এখন ঘড়িতে বাজছে রাত্রি 8:45 আর আজকে তো সারাদিনই চলছে আমার কড়াইশুঁটি পর্ব। সকালে আমি আনতে বলেছিলাম 5 কিলো কড়াইশুঁটি। কি 5 কিলো এনেছিলে? 5 কিলো কড়াইশুঁটি 30 টাকা করে বলেছিল। হ্যাঁ, তো ফাইনালি আমাকে 150 হয়, 140 নিয়েছে। তো কড়াইশুঁটি আনিয়েছি আর একটু কড়াইশুঁটি আর কি ডিপ ফ্রিজে রাখবো, সেই জন্যই অসময়ের জন্য সেই জন্যই আনিয়েছিলাম বেশি করে। আর কড়াইশুঁটি তো সবেতেই লাগে, খিচুড়ি, পোলাও, তারপর আলুর দম, কড়াইশুঁটির কচুরি। অসময়ের জন্য একটু রেখে দিই, পাওয়া কি যায় না, সবই পাওয়া যায়, কিন্তু তখন দামটা এতটাই বেড়ে যায় আর মানে অনেকটাই বেড়ে যায়, একটু গায়েই লাগে। আর একটা কি, ওরা যে প্রিজারভেটিভগুলো ইউজ করে সেগুলো না করে আমরা যদি এমনিভাবেই রাখি তো অনেকটা ভালোও হয় শরীরের জন্য। আর এটা তো খুব বেশি যে কঠিন কাজ সেটা আমার মনে হয় না। তো যাই হোক, আজকে সকাল থেকে এই যুদ্ধ শেষ হলো। এখন সব সময় যে করছি তা নয়, কাজের মানে মাঝে মাঝে আমি এগুলো করে নিচ্ছি। তার মধ্যে তো রিম্বি যে আমাকে একটু হেল্প করবে সেটাও পারছে না, অন্য সময় হলেও একটু হেল্প করে দিত। ওর তো চলছে অ্যানুয়াল পরীক্ষা, কালকে আছে বাংলা, তো ওকেও একটু নিয়ে বসতে হচ্ছে আমাকে। আর সেই ওকেও বসছি, পড়াচ্ছি আর একটু একটু করে কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। তো কড়াইশুঁটিগুলো প্রথমেই আমি খোসা শুদ্ধ যে কড়াইশুঁটিগুলো সেগুলো বেসিনে ফেলে একদম ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর আস্তে আস্তে মানে খোসাটা ছাড়িয়ে যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো জল লেগে নেই, কিন্তু অল্প একটু একটু যদি স্যাঁতস্যাঁতে মতো রয়েছে, তো এগুলো আমি ভালো করে কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কারণ এই যে কয়েকটা তো আমার জিপলক ব্যাগে ভরা হয়েই গেছে সন্ধ্যে থেকে, এগুলোর হাওয়াটা একটু বের করে দিয়ে, একদম ফুল দিইনি, একটু একটু কম দিয়েছি। তো একদম ফুল দিলে একটু অসুবিধাই হয়, তো এইভাবে রেখেছি। আর এর ভিতর থেকে জিপলক ব্যাগের হাওয়াটা বের করে দিয়েছি। বের করে দিয়ে কড়াইশুঁটিগুলো আমি প্রিজার্ভ করব। আর কড়াইশুঁটিগুলো যদি এরকম ভালো করে একটু শুকনো করে রাখা যায় তাহলে একটার সঙ্গে একটা লেগে যায় না। তো এটা মানে আমি ওই জন্য এই টাওয়ালের উপর এই যে এইভাবে দিয়ে নিচ্ছি আর এইরকম করে করে মুছে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে আমি মুছে নিচ্ছি, ওই জন্যই আগে খোসা শুদ্ধ ধুয়ে নিয়েছিলাম। অনেক নোংরা টোংরা তো থাকে, সেগুলো হাত দিয়েই ছাড়াতে হয়, ওই হাতেই আবার রাখছি, ওই জন্য আগে ভালো করে বেসিনে ভালো ধুয়ে নিয়েছি রোগড়ে। তারপর জল টল ঝরিয়ে আমি ছাড়াতে আরম্ভ করেছিলাম। এই যে জিপলক ব্যাগগুলো, এগুলো তো প্রচুর কাজে লাগে, এগুলো সবসময় হাতের কাছে রেখে দিলে কোনো না কোনো কাজে তো লেগেই যায়। তো এইভাবে এই যে ব্যাগটা মধ্যে আমি প্রত্যেক বছরই রাখা হয়, ভাবি যে আর রাখবো না, কিন্তু তারপর মনে হয় যখন শীতটা চলে যায় তখন মনে হয় একটু যদি রাখতাম ভালো হতো, কারণ ডাল তরকারি সবেতেই দিই। আর এটা তো খাওয়াটা ভীষণই, কড়াইশুঁটি তো ভীষণই প্রোটিন, একটা সবুজ আর কি, আমাদের বলবো মানে শরীরের পক্ষেও খুবই ভালো। এগুলো মানে এরকম রেডি করা থাকলে তো একটু ফ্রিজ থেকে বার করে ঝট করে কয়েকটা বার করে নিয়ে, এটা কিন্তু বেশিক্ষণ ফ্রিজের বাইরে বার করে রাখলে চলবে না, মানে যখন অসময়ে ইউজ করব ফ্রিজ থেকে বার করে ঝট করে বার করে আবার ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো যাই হোক, এই যে এটা কি পুরোটাই 5 কিলো কমপ্লিট? হ্যাঁ, খোসাটা দেখো একবার, পুরো একটা বস্তা হয়েছে। রিম্বি আমাকে খালি বলছে, মা তুমি কি এগুলো বিক্রি করবে? আমি বললাম হ্যাঁ বিক্রি করব। যখন এত কষ্ট করে মানে এইসব ঝাড়া মোছা করা হয় না, তারপরে যখন প্যাকিং করে করে রাখি, যখন ইউজ করি তখন মানে একটু মায়াই লাগে, মনে হয় বেশ সাজানো গোছানো আছে তার। আর এগুলো কিন্তু একটু বেছেও নিয়েছি, এই যে একদম কচি কচি যে কড়াইশুঁটিগুলো, বা একটু পোকা লাগা, বা একটু না তরকারিতে দিয়ে দেবো, আর একটু পোকা লাগা বা একটু মানে জল জল মতো একটু নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু একদমই নিইনি, সেগুলো সব বেছে নিয়েছি। এই যে ছোটগুলো, এগুলো সব এখানে যাচ্ছে। আজকে যখন আমি প্যাকেটটা নিয়ে আসছি দেখছি পাশ থেকে লোকজন বলছে যে এটা প্রিজার্ভ করবে, সারা বছর খাওয়া যায়। সারা বছর না হলেও কিছু মাস তো চলেই যাবে, হাতের কাছে থাকলে এরকম এর তুল্য জিনিস হয় না। তো যাই হোক, আমি এরকম হাওয়াটা বের করে নিয়ে ভালো করে
একদম মুখে মুখে দিচ্ছি না, তাহলে একটু অসুবিধে হয়। এই যে এবার এগুলো ফ্রিজে চালান করে দিই। ডিপ ফ্রিজে? হ্যাঁ। একটা বড় কাজ হলো। মানে প্রায় 1 বছরের জন্য কড়াইশুঁটি সংরক্ষণ, তাই তো? প্রায় 1 বছর হয়তো চলবে না, কিন্তু যে কটা মাস চলে। তো যাই হোক, একটা বড় কাজ হয়ে গেল। এগুলো মানে যখন হয়ে যায় সমস্ত কিছু মানে পরিপাটি করে, তখন বেশ ভালোও লাগে।